চলুন আমরা যাই আজকে এঁচড় কাটতে, আর আমাদের বাগানটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, চারিদিকে শুধু বাগান। আর আজকে কিন্তু আমরা এঁচড় কাটবো, এঁচড় রান্না করব। এঁচড় কাটতে চলে এসেছি আমি আর আমার শাশুড়ি মা। এই যে চলে এসেছি এঁচড়ের কাছেই, কাঁঠাল গাছ দেখতেই পাচ্ছেন। এঁচড় কাটা হয়ে গেছে, এবারে বাড়ি যাব। বাড়ি গিয়ে কিন্তু আমরা এঁচড়টা কেটে নেব। এদিকে দেখুন, নোনা কাঁকড়া কিন্তু আছে গামলার মধ্যে। নোনা কাঁকড়া দিয়ে কিন্তু আমি এঁচড়টাকে রান্না করব। কত বড় বড় কাঁকড়া দেখুন। কত বড় নোনা কাঁকড়া। নোনা কাঁকড়া কাটাটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের কাঁকড়া চলে এসেছে, কাঁকড়া কাটা হচ্ছে। আর মা কিন্তু কাঁকড়া কেটে দিচ্ছে, আমি কাঁকড়া কাটতেই পারি না। কত বড় বড় কাঁকড়া দেখুন। এঁচড় দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে, তাই এঁচড় দিয়েই রান্না হবে আজকে এই কাঁকড়া। দেখুন কাঁকড়ায় কতটা ঘিলু হয়েছে। এতটা ঘিলু হয়েছে যে কাঁকড়ার উপরে ধরছেই না। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আর আজকে আমি বানাতে চলেছি এঁচড় দিয়ে নোনা কাঁকড়া। চলুন তাহলে এঁচড় দিয়ে নোনা কাঁকড়া কিভাবে বানাবো সেটাই আপনাদের দেখাবো। এঁচড় তো আমাদের কাটা হয়ে গেছে, মা কেটে দিয়েছে এঁচড় এবং আলু। আর এই যে দেখুন, খাসির মাংস যেভাবে রান্না হয় ঠিক সেই রকম সাইজের আলু কেটে নিয়েছি। আর এইভাবে গোটা গোটা করে এঁচড় কেটে নিয়েছি। তো এটাকে আগে ভালো করে সেদ্ধ করে নেব। তো প্রথমে কড়াইতে দিয়ে দেব জল, আর এগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সেদ্ধ হতে। ওপর দিয়ে ঢাকা দিয়ে দেব। এঁচড় আলু সেদ্ধ তো করে নিয়েছি, আর তার সঙ্গে কি কি মশলা নিয়েছি সেটাই আপনাদের দেখাবো। নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, চিনি, নুন, জিরে মরিচ বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছি ভাজা মশলা, মানে গরম মশলাটাকে ভেজে তারপরে বেটে নিয়েছি। নিয়েছি হলুদ গুঁড়ো, শাহি গরম মশলা, আর অবশ্যই কিন্তু সঙ্গে সর্ষের তেল। আর কাঁকড়াগুলো কিন্তু কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখুন, এঁচড় আর আলুটাকে কিন্তু সেদ্ধ করে আলাদা আলাদা করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা হতে সময় দেব, আর এক এক করে আমি এঁচড় এবং আলুটাকে ভেজে নেব। এঁচড়টাকে দিয়ে দিচ্ছি, এঁচড়টা ভালো করে ভেজে নেব।
অল্প পরিমাণে নুন দেব, এঁচড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে তুলে নেব একটা বড় পাত্রের মধ্যে। 5 মিনিট সময় ধরে এঁচড়টাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি আলুটাকে একটু ভেজে নেব হালকা করে। দিয়ে দেব অল্প পরিমাণে নুন, হালকা করে একটু ভেজে নেব। মিনিট 2 সময় ধরে কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেব। ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে একটু লালচে হতে সময় দেব। দিয়ে দেব আদা বাটা। আদাটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব। আর একই সঙ্গে দিয়ে দেব জিরে মরিচ বাটা। জিরে মরিচ বাটাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিলাম। দিয়ে মশলাটাকে আবারও একটু নাড়িয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচড়গুলো। এঁচড়টাকে দিয়ে ভালো করে মশলা মিশিয়ে নেব। আর একই সঙ্গে দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে আলু এবং এঁচড়টাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটাকেও দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু এঁচড় কাঁকড়া রান্না করলে মটনের স্বাদও ভুলে যাবেন। খুব টেস্টি হয় খেতে। এঁচড় এবং আলুটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি কিন্তু এঁচড় সেদ্ধ জলটাকে রাখিনি, ওই সেদ্ধ জল দিলে কিন্তু কষ লাগতে পারে, তাই আলাদা করে জল গরম করে সেটাই দিলাম। ঢাকা দিয়ে দেব তরকারিটাকে ফুটে উঠতে। দেখুন তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁকড়াগুলোকে। কাঁকড়াগুলো দেওয়ার পর আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে দেব কাঁকড়াগুলোকে সেদ্ধ হতে। দেখুন কাঁকড়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন গিলোগুলো সব শক্ত হয়ে গেছে। প্রত্যেকটা কাঁকড়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নেব তরকারিটা। এঁচড়ের তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গরম মশলাটাকে। গরম মশলাটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব।
এবারে আমি সবশেষে উপর থেকে দিয়ে দিলাম শাহি গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে আবারও একটু ঢাকা দেব, তাহলে গন্ধটা কিন্তু খুব ভালো হবে। ঢাকাটাকে খুলে নিলাম আর একটু নাড়িয়ে নিলাম তরকারিটা। এবারে আমি একটা গামলায় ঢেলে নেব পরিবেশনের জন্য। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।